কলকাতার সিরিয়াল বোঝে না সে বোঝে নাতে অভিনয় করে দুই বাংলার জনপ্রিয়তা পান মধুমিতা সরকার। সিরিয়ালে তার চঞ্চল অভিনয় দারুণ পছন্দ করেছিলেন দর্শকরা। পাখি চরিত্রে মধুমিতার সাবলীল অভিনয়ে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেই মধুমিতা রাত 2টায় কলকাতার রাস্তায় একা একা ঘুরে বেড়ালেন। ভারতে আরজিকর কাণ্ডের পর থেকেই প্রশ্ন উঠেছে, রাতের শহর নারীদের জন্য কতটা নিরাপদ? শহরের নিরাপত্তা কেমন তার খোঁজ করতেই রাতের আধারে রাস্তায় বের হন মধুমিতা। এ সময় তার পরনে ছিল সাদা কুর্তি, কপালে হলুদ তিলক। মধুমিতার বেশ দেখেই বোঝা যায় কোনো মন্দিরে গিয়েছিলেন তিনি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। সেই ভিডিওতে অভিনেত্রী দাবি করেন, মধ্যরাতের রাস্তায় তিনি নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। কেউ তার দিকে তাকাচ্ছেন না, কেউ কোনোভাবে বিরক্ত করছেন না। মন্দিরে প্রণাম করে মধুমিতা বলেন, এখন রাত 2টা, এই সময় এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে, পেছন থেকে গাড়ি আসছে দেখেছেন, কেউ আমার দিকে ফিরে তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা, তাই তো? নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নারীদের সুরক্ষা বাড়াতে কয়েকটি ব্যবস্থা নেয় ভারতীয় রাজ্য। তার মধ্যে বলা হয়, মেয়েদের রাতের শিফট সুযোগ থাকলে বাদ রাখতে হবে। মধুমিতা বলেন, কত মেয়েরা রাতে কাজ করে ফেরে, কেউ কেউ কল সেন্টার থেকে কাজ সেরে আসেন। আমরা অভিনেতারাও যেমন অনেক সময় রাত করে ফিরি। এই শারদিয়ায় এটুকুই আমি চাই, ভারতের প্রতিটি মেয়ে যেন এমন নিরাপদ বোধ করতে পারে। বিনোদন ডেস্ক, কালবেলা।